এই দেখুন পুরো নরম হয়ে যাচ্ছে পকেটের মধ্যে, মানে মুঠোর মধ্যে চলে আসছে। আবার এতটাই নরম সফট। এই যে 3টে পরোটা, লাজুদার আনলিমিটেড তরকারি, একটা ডিম, সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রাজুদার পকেট পরোটা। তো 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম আর এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর আনলিমিটেড তরকারি। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। রাজুদা কিভাবে তরকারিটা বানায়, তো অনেক কিছু দেয়, তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। এখন আমি উনানটা ধরিয়ে দেবো। মটরটা আমি রাত্রেবেলা ভিজে রেখেছিলাম, আগের দিন ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, ঢেকে দেবো। ঘুগনির জন্য আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো আস্তে আস্তে দিলাম, আলুগুলো সেদ্ধ হলে কি ভেঙে দিতে হবে। লবণ, অল্প করে একটু তেল, একটা নরম ডো বানাবো আমি। অল্প জল দেবো, একটু নরম করে ময়দাটা মাখতে হবে, তাহলে নরম হবে। এই যে এরকম নরম করে মেখে নিয়েছি, হাতের মধ্যে আটকে যাচ্ছে। এখন আমি এই যে একটা কাপড় নিয়েছি, এটা দিয়ে ঢেকে রাখবো। মটরটা সিদ্ধ হতে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো কাটবো। একটা বাটির মধ্যে সয়াবিন দিয়ে রেখেছিলাম, গরম জলে হয়ে গেছে। কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। কটা বাদাম নিয়েছি, ভেজে নেবো। এবারে সয়াবিন গুলো দিয়ে দেবো, হলুদ দেবো আর একটু নুন দেবো। সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম ঘুগনির জন্য। দিয়ে দেবো রসুন বাটা, এরপরে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো টমেটো, এবার দেবো আদা বাটা, আর আমি লঙ্কা বেটে রেখেছি 4টে শুকনো লঙ্কা, দেবো ধনে গুঁড়ো,
জিরার গুঁড়ো, হলুদ, লবণ, তার সঙ্গে ভালো করে কষাবো। আবার আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে এটা দিয়ে দেবো। সুন্দর কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, প্রথমে দিতে ভুলে গেছিলাম। এবার এই আলুগুলো আমি ভেঙে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। সয়াবিন দেবো, বাদাম, আবার সবকিছু একসঙ্গে কষিয়ে নেব ভালো করে। সব একসঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি মশলা দেবো, জলটা সব একসঙ্গে করে রেখেছি, দিয়ে দেবো। দেবো না, ওই জলটা দিলে কি পাতলা হয়ে যাবে। ঢেকে দেবো। দেখুন হয়ে গেছে। সকালে আরো নামালে আরো গাঢ় গাঢ় তরকারিটা হয়ে যাবে, কত সুন্দর লাগছে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, নামিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নিন মজাটা কিরকম আছে। এই যে হয়ে গেছে। একটু হাতে ময়দা নিয়ে নিতে হবে, হাতে লেগে যাবে। এবারে খুব পাতলা করে বেলতে হবে রুটিটা। এই দেখুন খুব পাতলা। আর এদিকে বেলতে থাকি, আর এদিকে রুটিটা হতে থাকুক। রাজুদা কিন্তু পরোটায় খুব অল্প তেল দেয়, তাই একটুখানি তেল দিয়ে দিলাম হাতে চাপ দিয়ে। সাদা রুটিতে মাখিয়ে নেব। এবারে খুন্তি দিয়ে চাপ দিয়ে রুটিটা ভেজে নেবো, পরোটাটা। পরোটা হয়ে গেল, দিয়ে দেবো। আবার একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা ভেজে মানে
রুটিটা বেলে অনেকক্ষণ ধরে রেখে দিলে হবে না, এদিকে বেলতে হবে আর এদিকে রুটিটা ভেজে করে নিতে হবে সঙ্গে সঙ্গে, আর এদিকে পরোটাটা রেখে ঢেকে দিতে হবে। পাতলা রুটিগুলো গুটিয়ে যায় বেলতে গেলে। আর এই একটাই আছে বন্ধুরা, হয়ে যাবে এবার। সব কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে তারপর কতটা নরম হয়েছে দেখুন, পুরো মুখের মধ্যে চলে যাচ্ছে পকেট পরোটা। হয়েছে বন্ধুরা, জাস্ট ফাটাফাটি রাজুদার পরোটা। তো বন্ধুরা, রাজুদের পকেট পরোটা আপনাদের কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আরো পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ভিডিওর সঙ্গে। টাটা।